ঝুমকির চক্রান্তে মৃত্যুর মুখে ছুটি, শেষ মুহূর্তে অভির ছোঁয়ায় প্রাণ ফিরে পেল ছুটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঠামির মন ভালো করতে ছুটি আশ্রমে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে নাচ গান করে খুব সুন্দরভাবে স্বর্ণলতা ট্রাস্টের প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। ঠাম্মি ছুটির উপর রেগে গেলেও মনে মনে কিন্তু বেশ খুশি হয়। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই ছুটি ও অভি দুজনে অনেকটাই কাছাকাছি আসে। তবে ঝুমকি প্রচণ্ড ক্ষেপে যায়, এমনকি আরও হিংস্র হয়ে ওঠে। ঝুমকি বলে, তোকে আমি এত সুখে থাকতে দেব না ছুটি। এইবার এই ঝুমকি তার জালুয়া দিয়ে অভির জীবন থেকে তোকে সরিয়ে দিবে চিরদিনের মতো। ছুটির ক্ষতি করার জন্য ঝুমকি প্ল্যান করে রমাকান্ত চিলালের সাথে। এরপর প্ল্যান মতো রমাকান্ত চিলাল ও তার দাদা সুযোগ বুঝে ছুটিকে কিডন্যাপ করিয়ে একটা বরফের ঘরের মধ্যে আটকে রাখে। ঝুমকি বলে, ছুটি এবারে তোকে কে বাঁচাবে? তোর অভি? তুই তো একেবারে জমে কুলফি হয়ে যাবি রে। অপরদিকে ছুটিকে কোথাও না খুঁজে পেয়ে পাগলের মতো হয়ে যায় অভি। এরপর বরফের মধ্যে ছুটির খুব কষ্ট হয়। ছুটির পুরো শরীর একেবারে ঠান্ডা হয়ে যায়, অসাড় হয়ে যায় হাত পা। একটা সময় ছুটি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর শেষ মুহূর্তে বিভিন্নভাবে খোঁজ খবর করে অভি পৌঁছে যায় সেই বরফের ঘরের মধ্যে। সেখানে ছুটিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে চমকে ওঠে অভি। অভি ছুটিকে জড়িয়ে ধরে বলে, ছুটি তোমার এই অবস্থা কি করে হলো? তোমাকে কারা এখানে আটকে রেখেছে? তারা কি মানুষ নাকি? তোমার কিচ্ছু হবে না ছুটি, তোমার উকিল স্যার এসে গেছে। এরপর অভি ছুটির গায়ে একটা গরম চাদর জড়িয়ে দিয়ে ছুটির হাত পা ঘষতে থাকে। এরপর অভি কোনো উপায় না পেয়ে মুখ দিয়ে ছুটির মুখের মধ্যে অক্সিজেন দেয়। অবশেষে অভির ভালোবাসার ছোঁয়ায় ও অক্লান্ত প্রচেষ্টায় চোখ খুলে ছুটি। অভি ছুটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। অভি বলে, ছুটি আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তোমার যদি কিছু একটা হয়ে যেত আমার কি হতো ছুটি? এ কথা শুনে ছুটি নীরব হয়ে অবাক দৃষ্টিতে অপলকভাবে অভির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে অবশেষে অভির ছোঁয়ায় প্রাণ ফিরে পায় যেন ছুটি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।